नमस्कार बंधुरा बेंगली हेसेले आपनादेर सकलके स्वागत जानाई। आपनारा केमन आछेन? आशा करी आपनारा सकलेई भालो आछेन। बंधुरा आजके आमी आपनादेर साथे शेयर करते चलेछि मटन कषा रेसिपि। এই मटन कषा रेसिपि अनेकेई अनेक रकम भावेई तैरी करे थाकेन। आजके आमी एकदम मटनटाके अन्य रकम भावे करते चाइछि। आमी मटनटाके कोनो रकम भावे मैरिनेट ना करेई तैरी करब। ताहले चलुन देखे नेওয়া যাক আমি কি কি নিচ্ছি। আমি এখানে 2.5 কেজি মতন মটনকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, আমি সেরকম কাঁচা লঙ্কা বেছে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব। তারপরে পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে চটকে ছাড়িয়ে নেব। আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলেই আমি এতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। আর তাতে দিয়ে দেব পেঁয়াজ। আমি এই পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতন ভেজে নেব। আমি খুব বেশি লাল লাল করব না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। দেখুন আমার কিন্তু এখানে পেঁয়াজগুলো খুব একটা ভাজা হয়নি, কালারটা চেঞ্জ হতেই আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি পুরো মাংসটাকে এই পেঁয়াজের সাথে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব নুন পরিমাণ মতো। আমি এখানে 3 চা চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এই নুনটা মাংসের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব আধা ঘন্টা মতো। আমি এখানে এখনই কোনো মশলা অ্যাড করব না, জাস্ট এই নুন দিয়েই আধা ঘন্টা মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণে মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। বন্ধুরা খাসির মাংস অনেকেই রান্না করতে গেলে অনেক রকম প্রবলেম হয়, যেমন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় না, শক্ত থেকে যায়, মাংস থেকে গন্ধ বেরোয়। আপনারা আমার এই রেসিপিটিকে ফলো করুন আর এইভাবে আপনার বাড়িতে তৈরি করে দেখবেন। আপনারাও খুব সহজেই কোনো মাংস থেকে কোনো গন্ধ বেরোবে না এবং মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। আমি এবার এই মাংসটাকে এইভাবেই বারবার ঢাকা দেব আর সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আমি এখানে কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, ওগুলো আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব শুকনো লঙ্কা দিয়ে। আর টমেটোটাকে আলাদাভাবে পেস্ট করে নেব। আমি এখানে 4টে টমেটো নিয়েছি। আমি এই মাংসটার মধ্যে কোনো রকমই টক দই ইউজ করব না, শুধু টমেটো দিয়েই করব। আপনারা যদি মনে করেন যে না টক দই দেবেন, তাতে কিন্তু আপনারা টমেটোর পরিমাণটা কমিয়ে দিতে পারেন, দিয়ে টক দইটা ইউজ করবেন। যেহেতু আমি এখানে 4টে টমেটো দিয়েছি, আমি এখানে আজকে আর টক দই দেব না।
আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধুরা যদি থেকে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা সবার আগেই সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর মশলার বাটিটাকে ভালোভাবে পরিষ্কার করে বাকি মশলাটাকেও নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এই যে ঢাকা দিয়ে দিয়ে আধা ঘন্টা মশলাটাকে কষিয়েছি, তাতে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো রকম জল দিইনি, এটা পুরো জলটাই কিন্তু মাংস থেকেই বেরিয়েছে। এইভাবে কষাতে কষাতেই দেখুন কত জল বেরিয়েছে। আশা করছি এখানে আমাকে খুব বেশি জল দিতে হবে না, এই জলেই মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে। আর এই রান্নাটা খুবই ধীরে সুস্থে করতে হবে, গ্যাসের জোর খুব বেশি দিয়ে করলে হবে না। তাতে কি হবে, মাংসটা সেদ্ধ হবে না, চটপট করে জলটা শুকিয়ে যাবে। আমি পরে আবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কি হবে, মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হবে। বন্ধুরা, খাসির মাংস রান্না করতে গেলে যদি জল ইউজ করতে হয় তখন কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল কখনোই ইউজ করবেন না। আমি এবার এই টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ধরে ধরে রান্না করলে কিন্তু মাংসটা খুব টেস্ট হবে এবং পুরো মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হবে, সফট হবে এবং জুসি হবে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার আর একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলো সবই গরম জল দিচ্ছি। আপনারা বুঝতেই পারলেন আমি কিন্তু এখানে খুব বেশি জল ইউজ করিনি, এই হাফ গ্লাস মতন জল আমি এখানে দিয়েছি। দেখুন আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি জল দেওয়ার পরে আরও আধা ঘন্টা এইভাবেই কষিয়েছিলাম। এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আমি শিলে বেটে নিয়েছিলাম। কি কেমন লাগছে দেখে, খেতে ইচ্ছে করছে তো? তাহলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, এতে কিন্তু মাংসটা সফটও হবে আর এর থেকে কোনো গন্ধ বেরোবে না। আমি এবার একটি পাত্রে এটাকে তুলে নেব। আমার এখানে রেডি হয়ে গেল। মটন কষা রেসিপি দেখুন কত সুন্দর লাগছে। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।
তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।